This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়াগড়ে গিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন সেখানকার মানুষজনদের। তিনি বলছেন যে ভয় পাবেন না। একই সঙ্গে তিনি বলছেন যে বাংলাকে টার্গেট করা হয়েছে, আর এই বাংলাকে টার্গেট করতে গিয়ে গুজরাট হারাতে হবে, এই নিশানা বিজেপিকে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সঙ্গে তিনি আরও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। বাংলা দখলের এত লোভ কেন? আর তার সঙ্গে তিনি বলছেন 2029 বড় ভয়ঙ্কর, বিজেপি থাকবে না, এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির ঝুলি টাকার থুলি, বিজেপির ঝুলি মিথ্যের ঝুলি, বিজেপির ঝুলি বুঝুন। 4টে জায়গায় ইলেকশন হচ্ছে, বাংলা, কেরালা এবং আসামে। যেহেতু অপোজিশন গভর্নমেন্ট আছে, এখানে এসআইআর হবে, আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে, ওখানে হবে না। ওখানে এনআরসির নামে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল। মণিপুরে কেন হবে না? রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকবে? মিজোরাম, নাগাল্যান্ড, ওই সব দিয়ে। অরুণাচল, ওখানে তো এসআইআর হচ্ছে না, মণিপুরে হচ্ছে না, মিজোরামে হচ্ছে না, নাগাল্যান্ডে হচ্ছে না, আসামে হচ্ছে না। বাংলাকে ঘেঁটে দিতে হবে, বাংলাকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে জব্দ করতে হবে, বাংলার মানুষকে জব্দ করতে হবে। শুনে রাখুন, ব্রিটিশরা বাংলাকে জব্দ করতে পারেনি বলেই একদিন কলকাতা ছিল বাংলায় ইন্ডিয়ার ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে, কারণ বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে, তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে, এটা মাথায় রাখবেন। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া। জগন্নাথ বাবু, আপনি মুখ্যমন্ত্রীর বক্তব্য আশা করি শুনেছেন। আপনাকে কয়েকটা পয়েন্টের তুলে ধরবো, তার প্রতিক্রিয়া চাইবো। তিনি বলছেন যে 2029-এ বিজেপি থাকবে না, আর বাংলাকে টার্গেট করা হয়েছে, বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে। দেখুন, দিবা স্বপ্ন দেখতে তো কারোর কোনো আপত্তি নেই। আগামী অন্তত পক্ষে আরো 3 থেকে 4টি টার্ম কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির কোনো বিকল্প নেই। যদি বিকল্প তৈরি হয় তখন এই প্রশ্ন আসবে। 29 শুধু না, 29-এর পর 34 এবং 34-এর পরের যে টার্ম, সেই টার্মেও বিজেপি থাকবে। দ্বিতীয়ত 26-এই হচ্ছে তৃণমূল সরকারটা থাকবে না, কারণ উনি যে বাংলা বাঙালির কথা বলছেন, সেই বাঙালির মনের আওয়াজ হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই। মানুষ ঠিক করে নিয়েছে, এবং এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে তত হতাশা বাড়ছে, সেই হতাশারই বহিঃপ্রকাশ হচ্ছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক বিজেপি, তিনি আমাদের সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং বিজেপি প্রতিক্রিয়াও আপনাদেরকে শোনাচ্ছিলাম। আরও একবার আপনাদেরকে ঠাকুরনগরে নিয়ে যাব, কারণ আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে তার পদযাত্রা হওয়ার কথা রয়েছে, এবং এই মুহূর্তের ছবিটা ঠিক কি বার্তা দিতে চাইলেন সেটা তো আপনাদের শুনিয়েছি। দীপ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একেবারে ঠাকুরনগর থেকে। দীপ, এই মুহূর্তের ছবিটা কি? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আর খানিকক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবেন, অর্থাৎ যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 2 থেকে 3 কিলোমিটার পদযাত্রা হওয়ার কথা। এই রাস্তা চাঁদপাড়া থেকে শুরু হচ্ছে এবং ধীরে ধীরে এখান থেকে ঠাকুরনগরের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। ইতিমধ্যেই যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে রাস্তার দুধারে অজস্র মানুষ, অজস্র সমর্থক, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে ভিড় জমিয়েছেন, এবং গোটা রাস্তাটায় এই মুহূর্তে অন্য কোনো যানবাহন পুলিশের তরফ থেকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা ধরে ঠাকুরনগরের দিকে যাবেন। আর যেমনটা আমরা শুনছিলাম এতক্ষণ ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত চড়া সুরে একযোগে বিজেপি, নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেককে
আক্রমণ করেছেন এবং একটা সতর্ক বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি মানুষের পাহারাদার, তিনি বারবার এই মতুয়াগড়ে তিনি আসেন, শুধুমাত্র ভোটের জন্য আসেন না, দিল্লির নেতাদের কটাক্ষ করেছেন, প্রচুর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, একটু কথা বলো না। একেবারেই তাই, একেবারেই তাই। রাস্তার দুধারে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলা সমর্থক, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। আমি সবার কাছে সংক্ষেপে একবার জানতে চাইবো, দিদি আজকে কি বলবেন, দিদির কাছ থেকে কি শোনার অপেক্ষা করছেন? শোনার অপেক্ষা করছি এসআইয়ের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিলটা হয়েছে সেটা যেন সাকসেস হয়, যাতে সাধারণ মানুষ যাতে সুবিধা পায়, এটাই আর কি চাইছি। দিদি বলছেন 2029-এ মোদি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, বিজেপি সরকার আর থাকবে না। দিদির লোক, আমরা দিদিকে ভালোবাসি, দিদিকেই চাই। দিদির জন্য কতক্ষণ অপেক্ষা করছেন এখানে? আমি তো 11টা থেকে আছি দিদির অপেক্ষায়, একটু হাত মিলাবো দিদির সাথে। দিদি আজকে তো আপনাদের কাছে আসছেন, কিন্তু দিদি ঠাকুর বাড়ি যাবেন না, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা তো খুবই খারাপ লাগছে। ঠাকুর সবার জন্য, ঠাকুর তো সবার জন্য, তা শুনছি অন্য কথা শুনছি, খারাপ লাগছে আমাদের। বেশ দীপ, আপাতত তুমি নজর রাখো চাঁদপাড়ায়, দীপ আমাদের প্রতিনিধি রয়েছেন, সেখানেই পদযাত্রা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে আমাদের। মতুয়া এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা কয়েক কোটি হিন্দু, তারা নরেন্দ্র মোদী ছাড়া, বিজেপি ছাড়া কাউকে চেনে না। গত লোকসভা নির্বাচনেও রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ সহ, রায়গঞ্জ সহ, বালুরঘাট, মালদা সহ, জলপাইগুড়ি সহ যেখানে যেখানে মতুয়ারা আছে, বুথগুলো খুলে দেখে নেবেন। 100টা ভোট পড়লে 90টা ভোট পড়ে বিজেপির পক্ষে। সেই কারণে কৃষ্ণনগরের সাংসদ, আপনার দলের সাংসদ মহুয়া মৈত্র কি ভাষা প্রয়োগ করেছিলেন কয়েক মাস আগে? বলেছিলেন যে তোমরা কাঠের মালা, ওটা কাঠের মালা নয় মমতা ব্যানার্জি, ওটা আচার মালা, কাঠের মালা পরে তোমরা আমাদের মিটিংয়ে আসো লক্ষ্মীর ভাণ্ডার চাইতে, ভাতা চাইতে, আর 100টার মধ্যে 85টা ভোট তোমরা বিজেপিকে দাও। এই ভাষায় অপমান করেছিলেন। আমি আশা করব আপনি মহুয়াকে সঙ্গে রাখবেন আজকে, এবং বক্তৃতার শুরুতে আচার মালাকে কাঠের মালা বলার জন্য হাত জোড় করে মহুয়াকে দিয়ে বনগাঁতে ক্ষমা চাইয়ে নেবেন। ভয় পাবেন না, মতুয়াগড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের আশ্বস্ত করলেন, আশ্বাস বানিয়ে দিলেন। তিনি বললেন 2024-এর তালিকা অনুসারে ভোটে প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী জিতেছেন, তাহলে সেই তালিকা বাতিল হলে কেন্দ্রের সরকারও বাতিল হওয়া উচিত। কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। বিজেপি ভয় দেখাচ্ছে বলে তার অভিযোগ, আর জোর করে বাংলা দখল করতে রক্তচক্ষু দেখাচ্ছে বিজেপি, এই অভিযোগও করেছেন তৃণমূল। বিজেপিকে ভয় পায় না, হুঙ্কার তৃণমূল নেত্রীর। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি, আমি কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি আমি করি না, আমি মানুষের রাজনীতি করি। তাই পরিষ্কার আমি আজকে বলতে এসেছি আপনাদের, ভয় পাবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না। যদি বাংলাদেশি তাড়াবার জন্য এসআইআর করতে হয়, তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন? ওখানেও খুশবইটিয়া আছে, তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার। 4টে ইলেকশন বাউন্ড স্টেট আছে, বাংলায় হবে, কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে, মানুষ তো আপনাকে দেবে না। তাহলে কি করতে হবে? রক্তচক্ষু দেখাতে হবে। আপনি রক্তচক্ষু দেখান, আমাদের যায় আসে না। এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না। কি বিশ্বাস হলো? তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা বাংলা সিরিয়াল কোনটি
রাঙামতি তীরন্দাজ, স্টার জলসা, চিরদিনই তুমি যে আমার, জি বাংলা, ফুলকি, জি বাংলা, দুই শালিক, স্টার জলসা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা সিরিয়ালটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।